নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মহারাষ্ট্রিয়ান স্টাইলে কান্দে পোহে। এটা খুব ভালো একটা টিফিনের রেসিপি হিসাবে কিন্তু ব্যবহার করা যেতেই পারে। আপনারা অবশ্যই এই রেসিপিটা পুরো দেখুন কিভাবে আমি এই কান্দে পোহেটা তৈরি করেছি। কান্দা পোহের জন্য আমি নিয়েছি এখানে 200 গ্রাম চিড়ে, আর এই চিড়েটা এখানে আছে মোটা চিড়ে। দু রকমের চিড়ে পাওয়া যায়, একটা পাতলা চিড়ে যেটা জলে একবার ওয়াশ করার সাথে সাথে কিন্তু একদম নরম হয়ে গলে যায়, আর এই চিড়েটা কিন্তু মোটা, কিন্তু 2-3 বার জল দিয়ে ধোয়ার পরেও কিন্তু এটা কিন্তু সেরকমভাবে গলবে না। তো এরকম চিড়েই কিন্তু এই পোহার জন্য নিতে হবে। এই পোহেটা বানানোর জন্য এবার চিড়েটা এরকম একটা স্ট্রেনার মতো নিয়ে নিচ্ছি, যেটা ছিদ্রযুক্ত। আপনারা যে কোনো ধরনের চাল নিয়েও নিতে পারেন। এর মধ্যে চিড়েটা দিয়ে দিচ্ছি। এবার এই চিড়েটাকে জল দিয়ে কিন্তু ধীরে ধীরে ধুয়ে নিচ্ছি। দুবার ধরে জল পাল্টে আমি এটাকে ধুচ্ছি, যাতে চিড়েটাও নরম হয়ে যায় আর চিড়েটা ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়। ব্যাস, আর কিছু করতে লাগবে না। এবার এইভাবেই কিন্তু 5 মিনিট মতো রেখে দেবো, যাতে চিড়েটা কিন্তু ঝরঝরে মতো হয়ে যায়, শুকনো হয়ে যায়। একটু ছড়িয়েই রাখতে হবে চিড়েটাকে, জলটাও ঝরে যাবে আর একদম ঝরঝরে মতো হয়ে যাবে। আর এইদিকে চিড়েটাও কিন্তু জলে ভেজার জন্য একটু নরম হয়ে যাবে। এই কান্দে পোহাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো আছে পেঁয়াজ বড় সাইজের, নিয়েছি কারি পাতা কয়েকটা, এখানে লঙ্কা কুচি আছে 3টে, আর আছে এখানে ধনে পাতা কুচি। আর এই পোহাটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে চা চামচের হাফ চামচ কালো সর্ষে, আর নিয়েছি গোটা জিরে চা চামচের হাফ চামচ, দুটো মিলিয়ে 1 চামচ আছে। কড়াইতে রিফাইন অয়েল গরম করে নিয়েছি, এবার এগুলো দিয়ে দিচ্ছি। 3-4 সেকেন্ডের মতো ফোড়নটা ভেজে নেওয়ার পরে এখানে 1 মুঠো বাদাম নিয়েছি, দিয়ে দিচ্ছি। বাদামটা এখানে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। মিনিট খানিক নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আচ্ছা, মহারাষ্ট্রিয়ানরা কিন্তু পোহে তৈরি করার সময় শুকনো নারকেলের ব্যবহার করে। ওরা শুকনো নারকেল টুকরো টুকরো করে পোহেতে দেয়, কিংবা কাঁচা নারকেলও দেয়। আপনারা চাইলে কিন্তু বাদাম যখন ভাজলাম তখন কিন্তু এই নারকেলটা দিতে পারেন, আমি এখানে দিলাম না। এরপরে দিয়ে দিচ্ছি কারি পাতা, আর দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা কুচি। চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ, নুনের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর চিনি দিলাম চা চামচের 1 চামচ। মিনিট খানিক এভাবে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এখানে চিড়েটা দেখো 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম স্ট্রেনারে ছড়িয়ে, সেজন্য কতটা কিন্তু ঝরঝরে হয়ে আছে। তো এরকম কিন্তু ঝরঝরে চিড়েই লাগবে। এবার এই চিড়েগুলো সব দিয়ে দিচ্ছি। চিড়েটার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে কিন্তু এবার 5 মিনিটের জন্য কড়াইটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে আসলাম। এখানে তৈরি মহারাষ্ট্রিয়ান স্টাইলে কান্দে পোহে। তো এবার আমি এটা প্লেটেতে সার্ভ করে দিচ্ছি। এইভাবে আপনারা টিফিনের জন্য এই মহারাষ্ট্রিয়ান স্টাইলে কান্দে পোহেটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে বেশ ভালোই লাগে। আর যদি নারকেলটা পেয়ে থাকেন অবশ্যই দেবেন, দেখবেন আরেকটু টেস্টটা বেটার লাগে। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু
একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।